জুলুমের দিন শেষ, অন্যায়ের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, হত্যা গুমের দিন শেষ, ঠিক কি না? ছাত্র সমাজ জাগ্রত, উলামায়ে কেরাম জাগ্রত, তৌহিদি জনতা জাগ্রত, ঠিক কি না? এজন্য সাবধান, জালেমের কি পরিণতি হয় আল্লাহ যুগে যুগে দেখাইছে, এই যুগেও দেখাইছে, তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আপনি ওজন্য সমাজে জুলুম না করি, একটু হুঁশ রেখে চলেন, একটু হুঁশ রেখে চলেন। আজ আছি কাল থাকবো না, কিন্তু আমার কর্মকাণ্ড দুনিয়ার মানুষ ইয়াদ রাখবে, ঠিক না? জোরে বলেন। দৃষ্টান্ত স্থাপন করে গেছে ফেরাউন, নজির রেখে গেছে নমরুদ, নজির রেখে গেছে সাদ্দাত, নজির রেখে গেছে আবু জাহেল, নজির রেখে গেছে বাংলাদেশের 90 জালেম যে বিদায় হলো, ঠিক কি না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আখাউড়া থানাধীন দুর্গাপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের এবং সকল কবরবাসীর স্মরণে আজকে 3 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র কুরআনুল করিমের তাফসীর মাহফিলের আজ শেষ দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, সারা বাংলাদেশের জননন্দিত মুফাসসির হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব নেত্রকোনা। আলহামদুলিল্লাহ হযরত উপস্থিত হয়ে গেছেন। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং দুনিয়া থেকে বিদায় এই মাসের সাথে সম্পর্ক। এজন্য এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করি, নবীজির সিরত নিয়ে আলোচনা করি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করি। আমার আপনার নবী যত বড়, নবীর আদর্শ তত বড়। আমরা যেমন নবী পাইছি বড়, উম্মত হলাম আমরা বড়। নবী হলেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী, আর আমরা হলাম সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলি আলহামদুলিল্লাহ। এইদিকে কথা না বলি, বাচ্চাদেরকে কথা বললে একটু সরাইয়া দেন, মুরব্বীরা সামনের দিকে আগান, বাচ্চাদেরকে একটু পিছনে দেন, তাদের আওয়াজে বয়ানের সমস্যা হয়। ভলেন্টিয়ার যারা আছো খুব সতর্ক, ডানে বামে কোনো হাঁটাচলা করার সুযোগ নাই। যারা ওয়াজ শুনতে আসবে তারা বসবে, যারা হাঁটবে তাদেরকে দূরে সরাইয়া দাও। মাহফিলের পরিবেশ সুন্দর করেন, মাহফিলের পরিবেশ সুন্দর করেন, বাচ্চারা যেন কথা না বলে। যে কথা বলতেছিলাম, মনোযোগ আমার দিকে, সময় কম, বেশি সময় দেওয়া যাবে না। প্রধান অতিথিও বসা, একটু মন দিয়ে আমরা কথাগুলো শুনি দিলের কানে। আমরা এখানে কাকে খুশি করার জন্য এসেছি? একটু আওয়াজ দেওয়া বলেন কাকে? খেয়াল থাকবে তো? অতএব আমাদের দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যার কারণে আল্লাহ বেজার হয়।
এটা রহমতের প্যান্ডেল, রহমতের বাগান। ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদেরকে পাহারা বসাইছেন। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারাদারি করে র্যাব পুলিশ, কিন্তু আল্লাহ এবং তার রসুলের আলোচনা যেখানে হয় ওই জায়গার পাহারাদারি করেন আল্লাহর রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমি আপনিও বাড়িতে যাব, মাহফিল শেষ করে ফেরেশতারাও যাবেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, কইছিলা? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে দুর্গাপুরবাসী তারা আজকে একটা মাহফিল আয়োজন করেছিল আল্লাহ, যেখানে তোমার এবং তোমার রসুলের গুণগান হচ্ছিল, আমরা তাদের পাহারা দিয়েছিলাম। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, আমার বান্দারা এখানে বসে বসে কি চাইলো? কেন তারা ঘরের আরামের পরিবেশ রেখে, চায়ের দোকানের মজার কথাগুলি রেখে ওই জায়গায় বসে বসে ওরা কি চাইলো? ফেরেশতারা বলবে, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তখন আবার বলবেন, ওরা কি জান্নাত দেখছে, এরা কি জাহান্নাম দেখছে? তখন ফেরেশতারা বলবেন, আগো মালিক, ওরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরেও দেখলাম কষ্ট করে বসে বসে গরমের মধ্যে তোমার কাছে জান্নাত চাইতেছে আর জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা জান্নাত জাহান্নাম না দেইখা তারা বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, ওয়াদা দিলাম আমি আমার ওই সকল বান্দাদেরকে জান্নাত দিয়া দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না? কি ভাই, খুশি না? এখানে যারা আসতে পারলো এরা লাভে আছে, যারা আসতে পারে নাই এরা লসে আছে। কি পরিমাণ লস এটা এখন বুঝে আসবে না, বুঝে আসবে দুনিয়ার বাজারে আমরা লাভ লস বুঝি। পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, এটা দুনিয়ার বাজারে আমরা লাভ লস বুঝি, কিন্তু জান্নাতের এই বাগানে কি পরিমাণ লাভ হইছে আমাদের বসার, এই লাভ লস বসার বাজার দুনিয়ার বাজার না, আখিরাতের বাজার। ঠিক কি না? আখিরাতের বাজারে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ফয়সালা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ দেখতেছেন লোকটা বারবার আল্লাহর দিকে তাকাইতেছে। হাদিস শরীফে নবী বলেন, ওই মানুষটাকে আল্লাহ নিজে ডাক দিবেন, কিরে বান্দা, ফয়সালা হলো জাহান্নামের, জাহান্নামে যাবা, তো বারবার আমার দিকে তাকাও কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই মানুষটা তখন বলবে, মালিক, দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহু আকবার। ও মালিক, কেন জানি আমার মন, কেন জানি আমার মন, কেন জানি আমার মন এই কথা বলে গো, আজ ওই ৯৯ ভাগ দয়া আর মায়ার গুণে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এজন্য আমি আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে ফিরে আনো। আল্লাহ পাক বলবেন, তার আমলনামা আমাকে দেখাও। মালিক নিজে তার আমলনামা দেখবেন। আল্লাহ তখন আমলনামা দেখা অবস্থায় আল্লাহ বলবেন, বান্দারে, ওই যে দেখা যায় দুর্গাপুরবাসীর আয়োজনে মাহফিলের এক কোনায় তুমি বসা, বান্দা বলো তো ওই জায়গায় তুমি কেন গিয়েছিলে, কি তোমার উদ্দেশ্য? তখন বলবে, মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক বলবেন, বান্দা, ওই আমলটাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ তোমাকে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা,
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহকে খুশি করেন আওয়াজ দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের আজকের আশা বসাকে কবুল করো, সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। গিয়াকে উস্তাদ হাঁপাইতে হাঁপাইতে শেষ, কি ব্যাপার একটু ক, এদের জনবল কেমন? অস্কয় বাথরুমের সামনে যেই পরিমাণ বিশাল বিশাল লাইন দেখছি, কি পরিমাণ মানুষ যে মোহাম্মদ সাথে নিয়ে আইছে এটা গণনা করা সম্ভব না। কয় তাও কস না, একটু অনুমান করে ক না, কি পরিমাণ হইতে পারে একটু তুই ক না। কই এ কত কইছিল আগে যেটা গেছিল, কই এ কইছে ৬০-৭০ হাজার, কই দুরুমিয়া ৬০-৭০ হাজার তো বাথরুমের সামনে খাড়াই রইছে। আল্লাহু আকবার জোরে কোন। নবীজির যুদ্ধের কৌশল জানা আসেনি না নাই? এজন্যই খ্রিস্টান এক পণ্ডিত কইছিল যে আমি পৃথিবীর মহা মনীষী যারা তাদের জীবনী নিয়ে অনেক পড়ালেখা করলাম, একজন মানুষ পাইলাম যাকে আমি সবার উপরে রাখতে বাধ্য হয়েছি যদিও আমি তার ধর্ম মানি না। তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান পণ্ডিত সে বলে যে আমি তাকে সবার আগে রাখলাম কারণ এমন কোন একটা সেক্টর পাই নাই। আমি যখন একজন সমাজবিদ হিসাবে পৃথিবীতে সফল কে ছিলেন এই দিক নিয়ে গবেষণা করি, সেখানেও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। আমি যখন গবেষণা করি শ্রেষ্ঠ রণকৌশল কার জানা ছিল, যুদ্ধক্ষেত্রে কে বেশি কৌশল জানতো, এই লাইনে যখন গবেষণা করি তখনও দেখি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কন আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য বলতেছিলাম নবীজি যখন এই রণকৌশল তিনি এটা এরকম ভাবে করলেন, আবু সুফিয়ানের কলিজায় বয় ঢুকে গেল, মক্কার কাফিরদের কলিজায় বয় ঢুকে গেল। আবু সুফিয়ান লিডার জবাব দিল, এত সংখ্যক লোক মুহাম্মদ পাইল কোত্থেকে, তাহলে আমরা মোকাবেলা করব কেমন করে? না না, মোকাবেলা করা সম্ভব না, যার যার মতো করে ভাগো। আমি নাই, লিডারে যখন কয় আমি নাই, কর্মী আর থাকবো নি, যখন থাকবো নি, সবার মনের ভিতরে বয়ে ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা রক্তপাতে আমার নবী রহমতের নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা জয় করলেন। আল্লাহ করাইলেন বিনা রক্তপাতে, কেউ বাধা দেয় নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীজি ঢুকা মাত্রই এলান দিয়া দিলেন, সাহাবীরা শোনো, যার যার বাড়ি করে যাও, তোমার বাড়ি দখল করে রেখেছে মক্কার কোন না কোন এক জালেম। আমি নবী বলি না বাড়ির দখল যায়া তুমি কেড়ে নাও, এই কথা আমি নবী বলবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ক্ষমা করার দিন। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন মাফ করে দেওয়ার দিন। আমি মক্কার ওই মানুষগুলিকে যারা আমাকে পিটাইয়া মক্কা থেকে বের করেছিল গো, আমার সাহাবায়ে কেরামকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার বহু সাহাবীকে এরকম ভাবে এতিম করেছে, সন্তানহীন করেছে, ওই জালেম মক্কার মানুষগুলিকে আমি নবী সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা কয় নবী গো, ওগো নবীজি আপনি কি ওই মানুষগুলাকে ছেড়ে দিবেন যারা বেলালকে মেরেছে? আপনি কি ওই জালেমগুলিকে ছেড়ে দিবেন যারা নবী গো আপনার আবু বকরকে মেরেছে, আপনার গায়ে হাত উঠাইছে? নবী কয় না না, আমি ছেড়ে দেওয়ার কথা বলছি না। তোমরা যদি বেলালের নির্যাতনের কথা মনে রেখেছো, আমি নবীর নির্যাতনের কথা কি তোমাদের মনে নাই গো? মক্কার মানুষ আমাকেও কতটা নির্যাতন করেছে। খানায় কাবা আল্লাহর ঘরের সামনে সেজদায় গিয়েছি, আমার মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেওয়া হয়েছে, আমি মাথা তুলতে পারি না, শ্বাস নিতে পারি না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দৌড়ে আসলো, মাথার উপর থেকে উটের নারী বুড়ি ফালাইলো, আমি নবী শ্বাস নিলাম। আমাকে 3 বৎসরের মতো কারাগারে আবদ্ধ রাখলো, যেই জায়গায় আমাকে পানিটা পর্যন্ত ওরা পৌঁছাইতো না। এমন কঠিন থেকে কঠিন নির্যাতন মক্কার মানুষ আমি নবীকেও করেছে। তোমরা কি সেই কাহিনী ভুলে গিয়েছো? সাহাবীরা কই না গো নবী, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ নবী কয় আমি যদি মাফ করে দিতে পারি তোমরা কেন পারবা না? ও সাহাবীরা যাও, যার যার বাড়িতে যাও, যায়া ওই বাড়ির দখলদারকে বলবা ভাইরে তুমি তো আমার বাড়ির দখলদার, মালিক তুমি না, আমাকে আমার বাড়ি থেকে পিটাইয়া বের করে দিয়েছো। আজ আমার কাছে ক্ষমতা আছে, আমি আমার বাড়ির দখলও তোমার কাছ থেকে নিতে পারবো। কিন্তু আমার নবী বলেছেন না না, আমি দখল নিতে আসি নাই, বরং তোমাকে মালিকানা বুঝাইয়া দিতে আইছি। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এমন একটা উদাহরণ দেখাও, এমন একটা নজির দেখাও, কোন ধর্মের কোন মনীষীর একটা নজির দেখাও। কোথায় খ্রিস্টান পণ্ডিতরা আসো, কোথায় ইহুদি পণ্ডিতরা আসো, এমন একটা দৃষ্টান্ত নজির তোমাদের কোনো ধর্মীয় নেতার দেখাও। না না, পারবা না। আমার নবী বেনজির, আমার নবী বেমিসাল, ঠিক কিনা জুড়ে বলো। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, তিনি সকল নবীদের নবী, তিনি সকল রাসূলদের রাসূল। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तोसीन इशारा। ये रमज़ की कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। দিনের নবী, মায়ের নবী, দেখেন মক্কার মানুষগুলি এরপরও ভয়। আল্লাহ নবী আশ্বস্ত করলেন না না, কোনো বদলা নেওয়া হবে না। এরপরও তাদের কলিজায় ভয় যায় না, কিছু না কিছু বদলা তো নিবেই নিবে, তাদের এমন ধারণা ছিল। অথচ নবী বলেছেন না, কোনো বদলা নেওয়া হবে না, কোনো বদলা নেওয়া হবে না। তারপরও তারা আশ্বস্ত হতে পারলো না। যার যার ঘর থেকে আসবাব নিয়ে তারা বের হয়ে যেতে লাগলো, যার যার ঘর থেকে যে যা পারে তা নিয়ে দৌড়ে পাহাড়ে চলে যেতে লাগলো। ওই অবস্থায় নবীজি মক্কার অলিগলিতে নবী হাঁটেন, আর দেখেন মানুষগুলি নবীজির ভয়ে তারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের দিকে যাচ্ছে। নবীজি নিজের পরিচয় দেন না, নবীকে সবাই ঠিক মতো চিনেও না।
নবী বলতেছেন কোথায় যাও গো তোমরা, কোথায় যাও? কই বাবা তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, এজন্য আমরা মক্কা ছেড়ে পাহাড়ে চলে যাইতেছি। আল্লাহ নবী বলেন কেন? আমি তো শুনেছি মুহাম্মদ তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। মানুষগুলো কয় বাবা মুহাম্মদ ক্ষমা করলো আমাদের বিশ্বাস হইতেছে না। না না বাবা কথা বাড়ায়ও না, লম্বা করো না, তুমিও পারলে মক্কা থেকে তাড়াতাড়ি ভাগো। আল্লাহ নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি সাইরা নবী কান্দে আর কই মালিক তুমি তো দেখতেছো আমি তো বিন্দু পরিমাণ বদলা নেওয়ার কথা বলি নাই। এরপর ওরা আমার কথা বিশ্বাস না কইরা পাহাড়ের দিকে চলে যায়, ঘর বাড়ি ছেড়ে চলে যায়। ও মালিক আমি তো ঘর বাড়ি দখল করার কথাও বলি নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি তোমার আদালতে আমি মুহাম্মদকে প্রশ্ন কইরো না। আল্লাহ আমাকে তুমি পাকড়াও করো না, আমি বদলা নেওয়ার জন্য মক্কা দখলে আসি নাই। দেখো ওরা আমার কথা মানে না, ওরা বিশ্বাস করে না। নবীজি দেখেন একজন বুড়া মহিলা ভারী একটা পূজা নিয়া মহিলাও পাহাড়ের দিকে দৌড়াইতে যায়, কিন্তু মাথার উপরে ভারী একটা বোঝা মহিলা পারে না। নবীজি আস্তে আস্তে পিছনে যায় কই মা তুমি বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ, তুমি কোথায় যাও? মহিলায় কই বাজান তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? আল্লাহ নবী কই মাগো জেনেছি, কিন্তু উনি তো সবাইকে ক্ষমাও করে দিয়েছে, মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছেন এই কথাটাও তো আমি জানি। মহিলায় কই বাজান মুহাম্মদকে তুমি চিনো না, চিনো না। মুহাম্মদ বড় শক্ত দিলের মানুষ, কঠিন দিলের মানুষ, যদিও কইছে মাফ এরপরও কিছু না কিছু বদলা নিবই। বাবা তাড়াতাড়ি করে জান বাঁচাও। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী আল্লাহর কাছে হাওমাও করে কান্দে মালিক আমার দিল বুঝি নাকি শক্ত। মহিলায় কয় কি? আল্লাহ তুমি তো সাক্ষী। আল্লাহু আকবার জোরে বলো। ও মালিক তুমি তো সাক্ষী। আল্লাহ নবীজি চোখের পানি মুছে আর কই মা বোঝাটা অনেক ভারী, তোমার নিতে কষ্ট হয়, আমার মাথায় উঠায় দাও। আমি একজন জোয়ান মানুষ, আমার কষ্ট হবে না, তুমি আবার পিছনে পিছনে আসো, আমি বোঝাটা আগায়া দিয়ে আসি। আমার আপনার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বোঝাটা মাথায় তিনি উঠাইয়া নিয়ে যাইতেছেন রে যুবক। মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে, বাবা যুবক তুমি তো মানুষ না, তোমাকে ভগবান ফেরেশতা বানায়া পাঠাইছে, বাবা তুমি এত ভালো। আল্লাহর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করতেছে, বড় বড় দোয়া করতেছে। নবীজির সামনের দিকে আগান, মহিলা পিছনে পিছনে যাইতেছে। নবীজির চোখ থেকেও দর দর করে পানি পড়ে। যেই মাত্র পাহাড়ের কাছাকাছি গেলেন আর সামনে যাওয়া লাগবে না, নবীজি বোঝাটা রেখে বুলায়, নবীর বডিতে হাত বুলায়, নবীর পবিত্র দেহ মুবারকে হাত বুলায় আর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। এবার নবীজি চলে আসবেন। মহিলায় কই বাবা যুবক পরিচয়টা তোমার জানলাম না। নবী কই পরিচয় জানার লাগবে না গোমা। আল্লাহ নবীকে মহিলায় কই বাবা যুবক তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না, বাবা এই রাস্তায় যাইও না, ওই রাস্তা দিয়ে যাইও। নবী কয় মা এই রাস্তায় গেলে কি হবে? কয় এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, ওই দিক দিয়ে তুমি যাইও। নবীজি তখন আর চুপ থাকতে পারলেন না। নবীজি বলতেছেন মা ও মা মুহাম্মদকে তুমি জীবনে কোনোদিন দেখছো নি? মহিলায় কই না বাবা আমি জীবনেও কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। নবী কয় তাহলে মুহাম্মদ শক্ত দিলের মানুষ, মুহাম্মদ মারামারি করে কাটাকাটি করে, এই কথাগুলি তুমি কেমনে বলছো? মহিলায় কয় বাবা আমি মানুষের মুখ থেকে শুইনা বলছি। আল্লাহ নবী চোখের পানি মুছেন আর বলেন মা আর মানুষের মুখ থেকে শুনে শুনে মুহাম্মদকে চিনতে হবে না গো, নিজের চোখে মুহাম্মদকে চিনে নাও। আমি সেই যুবক, যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত উঠায় দিছি, আমি সেই মুহাম্মদ।
আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মহিলা দৌড় দিয়ে আমার নবীর পা মুবারক জড়ায় ধরলো, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কয় বাবা, এতদিন আবু জাহেল উতবা সাহেবার মতো মানুষের মুখ থেকে তোমাকে চিনছি, আজকে আমি নিজের চোখে চিনলাম রে বাবা। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत हो फना जिससे वो इल्हाम बे इल्हाद वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम अक़ल खुदा दाद ये सच है कि बातिल की तरफदार नहीं हम ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं हम। एक आवाज दिए जिकिर करी ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। भाइरा बंधुरा जन्य बोलतेছিলাম মনোযোগ আমার দিকে। আমার নবী রহমতের দিল, আমার নবী রহমতের নবীর দিল, নবীজির মন কত নরম। আল্লাহ পাক বলেন রহমা উবাইনাহুম। আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের একটা উল্লেখযোগ্য আদর্শ হলো ওরা সময় মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, সময় মতো ওরা খুবই নরম, আবার জায়গা মতো ওরা খুবই গরম। নরমের একটা ঘটনা শুধু শুনাইলাম। একজন অমুসলিমের সাথে আল্লাহ নবী মক্কার মানুষের সাথে কত নরম দিলের আচরণ করলেন, কত নরম দিলের আচরণ করলেন। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবেন আমার আপনার বৈশিষ্ট্য হবে ইসলামের ক্ষেত্রে যখন নিজেরা নিজেরা ভাই ভাই মুসলমান মুসলমান নবীর উম্মত এক আল্লাহর গোলাম, এই জায়গায় আমরা পরস্পরে ভাই ভাই, এখানে আমরা অতি নরম, কেউ কোনোদিন কারো আঘাত করব না, কেউ কারো ইজ্জত নিয়ে টান দিব না। মনে রাখবা এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে যুবক, আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু যদি কোনো মুসলমানের সম্মান নষ্ট করো, আরেক ভাইয়ের উপরে তুমি আক্রমণ করো, অথবা তুমি কোনো ভাইয়ের হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, ভাই বোনের হক নষ্ট করো, বন্ধুর হক নষ্ট করো, যদি তুমি কোনো আমানতে খেয়ানত করো, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ দিবে না। নামাজের হিসাব কমতি হলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যদি মানুষের হক তোমার দ্বারা নষ্ট হয় আল্লাহ কোনোদিন মাফ দিবে না। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ বলবে বান্দা
একটা রোজা তোমার কামাই হয়েছে, যাও আমি মাফ করে দিলাম, এটা আমার বিষয়। নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, যাও মাফ করে দিলাম, এটা আমার বিষয়। আমি কারো কাছে জবাব দেওয়া লাগবে না। কিন্তু তুমি তোমার আরেক ভাইয়ের হক মারছো, তুমি আরেকজনের হক মারছো, আরেকজনের ইজ্জত নষ্ট করছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক দাও নাই। বাবা মারা যাওয়ার পর বোনের যে সম্পদ, এই সম্পদের অংশ তুমি দাও নাই। আদালত, আমার আদালতে বোন মামলা দায়ের করেছে। আল্লাহ বলবে, রে বান্দা, বোনের মামলা ডিসমিস না কইরা তোমার নামাজ, তোমার রোজা এগুলা লইয়া জান্নাতে যেতে পারবা না। আগে বোনের মামলা ডিসমিস করো। স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, মোহরের টাকা পরিশোধ না কইরা তুমি মারা গেছো, স্ত্রীর মামলা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে এই মামলা ডিসমিস করো, তারপরে জান্নাতে যাও। আল্লাহ বলবেন, প্রতিবেশীর হক নষ্ট করেছো, জোর জবরদস্তি করে জমি দখল নিয়েছো, জায়গা দখলে নিয়েছো, মামলা আমি আল্লাহর আদালতে দিয়েছে। দুনিয়ার বিচার পায় নাই। চেয়ারম্যান তোমার পক্ষে ছিল, মেম্বার তোমার পক্ষে ছিল, এলাকার গণ্যমান্য লোক তোমার পক্ষে ছিল। তুমি গোষ্ঠী বড়, তুমি বড় লোক, তোমার বড় লোক, তুমি বড় লোক, পয়সার অভাব নাই, গোষ্ঠীর লোকের অভাব নাই, শক্তির অভাব নাই, তোমার নেতা আছে, তোমার সব আছে, জজ তোমার আর এইরকম থানাও তোমার, সব কিছুর কারণে সে মামলা দুনিয়াতে দেয় নাই, মামলা আমি আল্লাহর আদালতে দিয়া দিছে। ঠিক কিনা জুড়ে বলো? বিগত 16 বছর আমরা এমন দেখেছি, অনেক মানুষ আক্রান্ত হয়েছে, মজলুম হয়েছে, কিন্তু কোথাও যে বিচার পায় নাই, কোথাও যে বিচার পায় নাই। থানায় গেলে ওসি কয় মামলা নিবে না, দারোগা কয় মামলা নিবে না, এলাকার মধ্যে চেয়ারম্যান নিয়ে বসবে, দেখা যায় চেয়ারম্যান তার পকেটের লোক। ঠিক কিনা জোরে বলো? বিচারে বসবে, দেখা যায় যারা বিচার করবে এরা টাকা খাওয়ান না লোক, 500 টাকা দিলে পরে বিচারের রায় ঘুরাইয়া দেয়। আসেনি না নাই? আসেনি না নাই? এজন্য আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। কয় মালিক, নবী কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুর্বলের আহ শব্দ থেকে আল্লাহর কাছ থেকে বাঁচো, দুর্বলের আহাজারি থেকে আল্লাহর কাছ থেকে তুমি বাঁচো। কারণ দুর্বলের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে যায় পৌঁছে রে যুবক, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য আল্লাহ পাক বলবে, বান্দা আমার হক নষ্ট করেছো, আমি চাইলে মাফ করে দিব, কিন্তু ওই মানুষগুলার হক যাদের নষ্ট করেছো, এই মামলা ডিসমিস না করে তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। এজন্য সমাজ ব্যবস্থায় আমরা যারা চলি, একটু হুঁশ রেখে চলেন, একটু হুঁশ রেখে চলেন। আজ আছি কাল থাকবো না, কিন্তু আমার কর্মকাণ্ড দুনিয়ার মানুষ ইয়াদ রাখবে। ঠিক কিনা জোরে বলেন? দৃষ্টান্ত স্থাপন করে গেছে ফেরাউন, নজির রেখে গেছে নমরুদ, নজির রেখে গেছে সাদ্দাদ, নজির রেখে গেছে আবু জাহেল, নজির রেখে গেছে বাংলাদেশের 90 জালেম যে বিদায় হলো। ঠিক কিনা জোরে বলো? এজন্য জুলুমের দিন শেষ, অন্যায়ের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। ঠিক কিনা? ছাত্র সমাজ জাগ্রত, উলামায়ে কেরাম জাগ্রত, তৌহিদি জনতা জাগ্রত। ঠিক কিনা? এজন্য সাবধান, জালেমের কি পরিণতি হয় আল্লাহ যুগে যুগে দেখাইছে, এই যুগেও দেখাইছে, তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আপনি ওজন্য সমাজে জুলুম না করি, দুর্বলের উপরে জুলুম না করি। ঘরের ভিতরে আমার বউ আমার কাছে